আসসালামু আলাইকুম। লিড জেনারেশন টিক্সের ধারাবাহিক ক্লাসের আজ 25তম পর্ব। তো গত পর্বে আমরা স্ক্র্যাপিং নিয়ে আলোচনা করেছিলাম, ইভেন দেখেছিলাম যে প্যান্থম বুস্টার দিয়ে আমরা কিভাবে স্ক্র্যাপ করতে পারি। তো আজকে আমরা একটা নর্মাল স্ক্র্যাপিং দেখবো। ইভেন এটা লিঙ্কডইন সেলস নেভিগেটরে না, আমরা নর্মাল লিঙ্কডইনে কিভাবে স্ক্র্যাপ করতে পারি। ইভেন এই স্ক্র্যাপটা করব আমরা ডিফারেন্ট একটা টুলস দিয়ে। ঠিক আছে, আমরা এখানে প্যান্থম বুস্টার ইউজ করব না, নতুন একটা টুলস ইউজ করব, যে টুলসটার সাথে হয়তো আপনারা সবাই পরিচিত, সবাই হয়তো এটা দিয়ে কাজ করেন। বাট এটার যে অ্যামেজিং একটা কাজ আছে, এটা দিয়ে যে স্ক্র্যাপ করা যায় এই বিষয়টা হয়তো অনেকেরই জানা নাই। তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমরা প্রথমে, আচ্ছা এখানে আমি আমার লিঙ্কডইনে যাচ্ছি। আচ্ছা দেখেন, এর আগে যে ভিডিওটা করেছিলাম আমি সেলস নেভিগেটর দিয়ে কিভাবে স্ক্র্যাপ করব। ঠিক আছে, তো এখানেও এটাও আপনারা সেলস নেভিগেটর দিয়ে করতে পারেন। বাট যাদের সেলস নেভিগেটর নাই, যারা ফ্রিতে কাজ করবেন বা করছেন, তাদের জন্য এই ট্রিক্সটা অনেক কাজে লাগবে। তো আমরা আমাদের একটা কোম্পানি আমরা কল্পনা করে নিই, ধরি আমাদের কোম্পানিটা হচ্ছে গুগল। ঠিক আছে, আমরা আমাদের কোম্পানিটা এখানে লিখে নিই, গুগল অর আদার্স, যে কোনো কিছু হতে পারে। সেটা আমরা ধরতে পারি বাটা বাটা.com। আচ্ছা দেখেন, আমরা চাচ্ছি যে এই পার্সন গুলাকে আমরা স্ক্র্যাপ করবো। আমরা যদি সি অল দেই, সি অল দেওয়ার পর আমরা কিন্তু পিপলে, যে এখানে দেখেন একটু কালার হয়ে আছে, ডিফারেন্ট একটা কালার হয়ে আছে। তো এই পার্সন গুলাকে আমরা চাচ্ছি যে স্ক্র্যাপ করার জন্য। ঠিক আছে, তো আমরা এটা প্যান্থম বুস্টার দিয়ে করব না, আমরা কি করব, ডিফারেন্ট একটা টুলস দিয়ে করব, সেটা হচ্ছে স্ক্র্যাপ আইও। ঠিক আছে, তো স্ক্র্যাপ আইও এটা কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে এটা দিয়ে মেইল কালেক্ট করতে হয়, এ নিয়ে আমাদের কিন্তু একটা প্রথম দিকের ভিডিও আছে। তো যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছেন, তো স্ক্র্যাপ আইও ইউজ করতে পারে না, তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে রাখবেন। স্ক্র্যাপিং নিয়ে যাদের ধারণা নাই, তারা আমার 23 এবং 24 নম্বর যে ভিডিও দুইটা আছে, এই দুইটা ভিডিও দেখলে আপনাদের স্ক্র্যাপিং সম্পর্কে মেন যে থিমটা এটা মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা দেখি স্ক্র্যাপার দিয়ে আমরা এখন কিভাবে স্ক্র্যাপ করব। তো আমরা চাচ্ছি কি, এই পেজটাকে স্ক্র্যাপ করার জন্য, এই পেজটা স্ক্র্যাপ করার জন্য আমরা যে স্ক্র্যাপ আইও যে এক্সটেনশনটা আছে এখানে ক্লিক করব। দেন এখানে আমরা উম, আমাদের যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটার নাম লিখতে পারি, বা এনি হাও আপনার মনে রাখার সুবিধার্থে যে কোনো নাম আপনি দিতে পারেন। আমি বাটা দিলাম। দেন এখানে দেখেন সার্চ ফর ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখানে কিন্তু একটা অপশন আসছে সার্চ ফর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, সার্চ ফর ইমেল অ্যাড্রেস দিলে কি, যে পার্সন গুলো আমাদের এখানে আসছে ওই পার্সন গুলার মেইল সহ আমাদের স্ক্র্যাপ হবে। অর্থাৎ আপনার যে 50টা মেইল ক্রেডিট যে ফ্রি আসে পার মান্থ, তো ওখান থেকে কিন্তু আপনার মেইলটা কেটে নিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি এখান থেকে 10টা করতে পারেন, 20টা করতে পারেন, 50টা করতে পারেন। ঠিক আছে, তো 50টা করার পর এটা এখান থেকে আর আপনি স্ক্র্যাপ করতে পারবেন। বাট যদি মেইল না নিয়ে স্ক্র্যাপ করেন, শুধুমাত্র প্রোফাইল স্ক্র্যাপ করতে চান, সেখানে সেটা আপনি আনলিমিটেড পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের এই টিক চিহ্নটা উঠাই দিতে হবে। তো আমি এটা উঠাই দিয়ে স্ক্র্যাপ করছি, আমার ক্রেডিটটা লিমিটেড, হয়তো বা 10টা ক্রেডিট আছে। তো আমি ফ্রিতে করলাম এটা, আপনারা আপনাদের জায়গা থেকে মেইল সহ স্ক্র্যাপ করে দেখতে পারেন। ঠিক আছে, তারপর আমরা কি করব, লাউন্স ইমেইল ফাইন্ডার, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন একটু সময় নিবে। নেওয়ার পর দেখেন এখানে 7টা প্রোফাইল সে পাইছে, এটা কিন্তু সে সেভ করে নিচ্ছে। আপনি যদি সেলস নেভিগেটর দিয়ে করেন, এখানে যতগুলো প্রোফাইল থাকবে, হয়তো 25টা থাকবে পার পেজে, 25টাই সে স্ক্র্যাপ করে নিবে। ঠিক আছে, তো এটা এভাবে কেটে দিবেন। দেওয়ার পর আপনার 2 নাম্বার পেজের যে পার্সন আছে ওদের দরকার, আপনি আবার এই এক্সটেনশনে ক্লিক করবেন। দেন আপনি যে ইটা আছে, যে সেভ করার যে ফাইলটা আছে ওইখানে ক্লিক করবেন, যে বাটাতে আমি ক্লিক করে দিলাম। দেন এই টিকটা আবার আমি উঠাই দিব। আপনার যদি মেইল লাগে এই পেজের, যে না এই পেজের মেইল গুলো আমি দিব, এখানে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর লাউন্স ইমেল পয়েন্টার, তো আমি এটা নিচ্ছি না, আমি আবার কি করলাম, লাউন্স ইমেল পয়েন্টার। এই পেজ থেকে কি আরো 7টা প্রোফাইল সে পেলো। আচ্ছা, এরপর আমরা এই যে প্রোফাইল গুলো স্ক্র্যাপ করলো, এই ফাইলগুলো আমরা কোথায় পাবো? এই জন্য কি আমরা আমাদের এক্সটেনশনে এখানে ক্লিক করব।
দেন এই যে আমাদের নাম আছে, নামের এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন বাটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটা একটু বোল্ড হয়ে যাবে। দেখেন অন্যগুলার থেকে কিন্তু এটা একটা ব্লড, একটু বোল্ড হয়ে গেছে, তাই না? কালারটা একটু ডিফারেন্ট আসছে। তো আমরা যদি এই যে গুগল দরকার, গুগলে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কোনটা দরকার? বাটা। বাটাতে আমরা ক্লিক করলাম। দেন আমাদের কি করতে হবে? ডাউনলোড ডাটা। এই প্রোফাইলগুলো আমাদের লাগবে। তো সেগুলো কি করব? আমরা ডাউনলোড করব। এই জন্য ডাউনলোড ডাটাতে ক্লিক করব। দেখেন এখানে যা আছে সবগুলোই আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর ডাউনলোড আর সিএসভি। আমরা যদি সিএসভি ডাউনলোড করি, দেখেন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে আমরা এটার নাম দিয়ে দিই বাটা সেভ। আচ্ছা, এটা সিএসভি ফরম্যাটে এখানে আসলো। আমরা দেন আমরা আমাদের ড্রাইভে যাব। আমাদের ড্রাইভে যাই। এইখানে আমরা এই ফোল্ডারটা আমরা আপলোড করতে পারি। প্র্যাকটিস ফাইল আমি আপলোড করে দিই। কি করবো? আপলোড করব, ঠিক আছে। ফাইল আপলোড। দেন ওখানে ওটার নাম কি ছিল? বাটা। দেখেন এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আমরা বাটাতে ক্লিক করলাম, দেন ওপেন। এই ফোল্ডারটা এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা, আপলোড হওয়ার পর আমরা এটাকে ওপেন করব। আমরা সিএসভি থেকে এটাকে কি করব? আমরা এখানে সিএসভি ফরম্যাটে আছে, আমরা গুগল শিটে, শিট যে ফরম্যাট আছে, আমরা এটাতে কনভার্ট করব। দেখেন গুগল শিটে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখানে দেখেন যে পার্সনের ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আমরা আরো কি পাচ্ছি? টাইটেল, তারপরে পার্সোনাল লিঙ্কডইন পাচ্ছি, ঠিক আছে। এখানে আরো পাচ্ছি লোকেশন, তাই না? এভাবে কিন্তু আমরা পার্সোনাল ইনফরমেশন গুলো অতি সহজ কালেক্ট করতে পারলাম। তো আমাদের এখানে দেখেন ইমেল, আমরা যদি মেইলের যে অপশনটা ছিল মেইল কালেক্ট করা, ওইটাতে যদি টিক চিহ্ন দিয়ে দিতাম, তাহলে কিন্তু এখানে মেইলটা থাকতো। তো এখানে মেইলটা ভ্যালিড না ইনভ্যালিড সেটাও থাকতো। তার মানে আমাদের পরিশ্রমটা কিন্তু অনেক কমে আসতো। তো স্ক্র্যাপ আইও দিয়ে অতি সহজে আমরা এইভাবে স্ক্র্যাপ করতে পারি, ঠিক আছে। এরপর আমরা আমাদের যে এইগুলা দরকার নেই, যেমন ধরুন যে আহ, এই ইনফরমেশন গুলো আমার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিব। দিয়ে শিটটা আমি রেডি করব, ডিলিট করে দিলাম। এখন এই যে লিঙ্কডইন, এটা ওপেন করে একটা একটা করে ওপেন করে কি করবো? আমি মেইল গুলা কালেক্ট করে নিব। আদার যে টুলস গুলো আছে সেসব দিয়ে আমরা আমাদের মেইল গুলা কালেক্ট করে বাইরকে সাবমিট করব, ঠিক আছে। এইভাবে যখন আপনি ইয়েতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। করার পরে যে যে প্রক্রিয়াটা আমি দেখাইলাম, এইভাবে আপনি ডাউনলোড করবেন, তারপর আপলোড দিয়ে গুগল শিটে কনভার্ট করে আপনি আপনার ফাইলটা রেডি করে বাইরে সাবমিট করবেন, ঠিক আছে। আশা করছি স্ক্র্যাপ আইও দিয়ে কিভাবে আপনারা স্ক্র্যাপ করবেন বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।